এই সেই ভাইরাল পাঠা, যে পাঠাটি হাঁপিটাকে দুধ দিচ্ছে। এই দুধ তুমি খাইছো কখনো? হ্যাঁ, আজ খেলাম। আজকে তুমি ফার্স্টে খেলে, আর কেউ খাইছে? না, আর কেউ খায়। আচ্ছা, এই পাঠার দুধের টেস্ট কেমন? ভালোই, ধারে ছাগলের দুধের মতো। ও আচ্ছা, কতটুকু দুধ দোয়াইছিলে? কতটুকু দোয়াইছিলে? ওখানে দোয়াইছে। ওখানে দুধ খাইলে? জাল দিয়ে খেলে না কাঁচা খেলে? জাল দিয়ে কাঁচা। জাল দিয়ে খেলে না? প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন, আমি গৈধুলী সেলিম, গৈধুলী কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বর্তমান বিশ্বে আমরা কিছু অনাকাঙ্ক্ষিত সংবাদ শুনতে পাই, কিছু অলৌকিক ঘটনার সংবাদ শুনতে পাই। আমরা কখনো জানতে পাই মেয়ে ছেলে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, কিন্তু তেমনই একটি জিনিস আমরা জানতে পারলাম, পাঠা ছাগল নাকি দুধ দিচ্ছে, হয়েছে পাট বা ওলান। তারই পরিপ্রেক্ষিতে আমি আজ চলে আসলাম কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা মোড় থেকে দক্ষিণে অবস্থিত জগন্নাথপুর গ্রাম। আবুল কাশেম তিনি একজন ব্যবসায়ী, তিনি পাঠা কেনাবেচা করেন বা তার পাঠার খামার রয়েছে। এই পাঠার খামারেই একটি পাঠা হঠাৎ করে দুধ দিতে শুরু করে। এই আজব ঘটনাকেই তাকে বিস্মিত করে, যা অসম্ভব। আসলে এখানে রয়েছে 60টির অধিক পাঠা। এই 60টা পাঠার মধ্যে একটি পাঠা রয়েছে যে পাঠাটি দুধ দিচ্ছে। প্রদর্শক, চারিদিকে বিভিন্ন জায়গাতে পাঠাকে বেঁধে রাখা হয়েছে। আমি আজকে আপনাদের জানাবো সেই পাঠা সম্পর্কে এবং কথা বলবো সেই পাঠার মালিকের সঙ্গে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। আচ্ছা, এই পাঠাটি তো আপনার। এই যে পাঠাটা দুধ দিচ্ছে, এটা কিভাবে বুঝতে পারেন আপনি? পাঠাটা আমরা 6 মাস আগে কিনা, 6 মাস আগে কিনলে পরে হঠাৎ করে ডাক্তার এসে করছে পাঠার এতবার বানকে। আমাদের এই জায়গায় একটা ডাক্তার আছে তুষার নামে, জি জি জি। কত পাটার বানকে টান মারি ডাক্তার দুধ, একটা অবস্থা হয়ে গেল। আমার রাইনে বটতলা মোড়ের উপর যাই, সঙ্গে সঙ্গে দেখে এলে নেটে দিয়ে দিলে। এই জন্য এত চাহিদা এই পাঠার উপরে এত চাহিদা না? এই সেই ভাইরাল পাঠা, যে পাঠাটি হাঁপিটাকে দুধ দিচ্ছে। আমি দেখেন দীর্ঘ গরু ব্যবসা করি 35 বছর। জি জি জি। ইন্ডিয়া বহুত জায়গায় গরু কিনতে গেছি, আমি জীবনে কোনোদিন শুনিনি যে পাঁঠার দুধ হয়। তো নিজ চোখে পাঁঠার দুধ দেখলাম এই কেলানে, লগ্নাথপুর কেলানে। এই পাঠার খামার আছে, এই বেটা পাঠা কেনে, নিম্ন 1-150 পাঠা কেনে। এখন তার খামারে ছাগল আছে 60টি। এই পাঠার দুধ আছে, আজব কারখানা। এ জীবনে কখনো দেখিনি, আমার বাপ দাদারা দেখেছে কিনা এটা বলতে পারি। এখানে কেন আসছো তোমরা? আমরা এখানে দেখতে এসেছি। কি দেখতে আসছো? পাঠা দুধ দেয়, সেটা দেখতে আসছি। কখনো কি শুনেছো যে পাঠা দুধ দেয়? না, আজই প্রথম। এটা কি বিশ্বাস হয়? না। কি দেখছো? দেখবে? হ্যাঁ, দেখলাম। আচ্ছা, আপনি কি কখনো শুনেছেন? না, দেখিনি, শুনুন। আপনি কবে দেখছেন এটা ঘটনাটা? আমি বর্তমানে ওই পাত থাকি, আজই দেখছি। শুধু দেখেন, এই দেখেন পাঠা দুধ দিচ্ছে, দেখছেন? এই দেখেন। একটা কথা আমি আপনাদের জানাই, এই পাঠাটি দুধ দেওয়ার কারণে, হ্যাঁ দোয়ান, প্রচুর মানুষ প্রতিদিন ভিড় করছে এবং পাঠার দুধ তো কোনো কাজে লাগে না বা খাওয়া হয় না, যেজন্য ইনারা, তাই না, মেডিসিনের মাধ্যমে, ঠিক আছে না, এই পাঠার দুধটাকে শুকায় ফেলছে। হ্যাঁ দেখছেন প্রদর্শক, এই দেখেন দুধ দিচ্ছে, দেখেন দুধ পড়ছে, দেখছেন? দেখেন পাঠার প্রদর্শক দেখছি, দেখেন পাঠার দুধ খেলা দোয়াচ্ছে, দেখেন দুধ দোয়াচ্ছে। দুধ হলে ভালো। দুধ খাইছো? আর দোয়া খেলাম। দুধ খাইছো? কয়বার খাইছো? একবার। আজকে কেমন লাগে? ভালো। ধারে ছাগলের দুধে বলে একাই করো, মজা করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো 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 বসো। এই তোমার নাম কি? সিরিদুল্লাহ সরকার। আচ্ছা, এই পাঠা দেখাশোনা কে করে? তুমি করো না? তোমাকে কিছু বলে না, হিস দেয় না? তাই না? সমস্ত পাঠা তুমি দেখাশোনা করো? আচ্ছা, এই পাঠার দুধ দিচ্ছে কবে থেকে? দুধ দিচ্ছে কিনা 6 মাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 15 দিন এরকম।
আচ্ছা 15 দিন দুধ দিচ্ছে তাই এই দুধ কি তুমি খাইছো কখনো? হ্যাঁ আজ খেলাম আজকে আজকে তুমি ফার্স্টে খেলে আর কেউ খাইছে? না আর কেউ খাই আচ্ছা এই পাঠার দুধের টেস্ট কেমন? ভালোই ধারে ছাগলের দুধের মতো ও আচ্ছা কতটুকু দুধ দোয়াইছিলে কতটুকু দোয়াইছিলে? কুয়াখানিক দোয়াছে ওখানে দুধ খাইলে জাল দিয়ে খেলে না কাঁচা খেলে? জাল দিয়ে কাঁচা হয় জাল দিয়ে খেলে না? আচ্ছা এই কতটুকু দুধ দোয়াতে পারছেন? হাফ কেজি করে হয়, হয়েছে না? হাফ কেজি করে হয় এমন ঘটনা কোনো শুনছেন? না। তো আপনি খামারের মালিক হিসেবে আপনাদের কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হলো জানার পরে? সব কিছু মালিক আর 30 বছর ব্যবসা করে আমি কোনোদিন এভাবে দেখিনি, শুনেও নি দেখিও নি। এখন কোন প্রাণী সম্পদ কর্মকর্তা আসছিল? তারা বহুত আছে। তারা কি বলছে? তারা বুঝতে পারছে বড় বড় ডাক্তার আছিল, কেউ সাহেব আছিল, তারা কি বলছে এসে? তার সাথে কেউ তাহাত্র তারা বিশ্বাস করলো? তারা বহু ওষুধ টষুধ মাগনা পাঠা দিয়েছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।